আমি আজকে ঘুরতে আইছি আদিবাসীরা যারা থাকে পাহাড়ের মধ্যে, তো তারা কেমন জায়গাতে থাকে এটা আমি দেখতে আইছি। অনেক ভিতরে, অনেক মানে এখানে থাকার জায়গা খুবই কঠিন, এত জঙ্গলের ভিতরে আর এত ডাউন। দেখতে পারতাছ যে কই থেকে আইছি, আরো উপরে, অনেক উপরে বাইক রেখে নিয়েছে। তো এখানে যাই আবার বাইক দিয়ে আরো অনেক উপরে যাওয়া হইব। ও মা গোমা, বাইক স্টার্ট দেওয়া হয়েছে, করে যাইতেছি আর উপরের দিক দিয়া। আর তোমরা পাহাড়টা দেখামু যে কতটুক নিচ পর্যন্ত মানুষে থাকে ছোট ছোট ঘর বানাইয়া। অনেক 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 ডিপ। বাবারে, এই জায়গাটা বলে মানুষে থাকে। এদিকে কারেন্ট নাই, সোলার লাইট যেটা কয় সরকার থেকে দিছে, তো ওইটা তারা ব্যবহার করে। রাস্তা কি নামতাম নি আমি। দেখো জায়গাটা কি অবস্থা, কত ভিতরে তারা থাকে, কত ভিতরে। তারা যে এইদিকে থাকে একদিকে ভালোই থাকে, গরমটা কম লাগে। আমরা এদিকে তো যে গরম, টাউনের উপরে গরমে থাকা হয়ে যায় না, দুপুর হইলে এসি চালান লাগে। কি টাউন, আর আমি এখন মেন রোডে আইছি, দেখতে পাচ্ছ এখন মেন রোডে বাড়িছি। তো যাইতেছি বাবার বাড়িতে। তো জানি না বাবার বাড়ির মানুষে জানে না এটা, হঠাৎ একটা সারপ্রাইজ দেবো। বাড়ি থেকে একটা কাজে বাড়ি নিয়েছিল, তো এখন হঠাৎ করে বাবার বাড়িতে যেতেছি। তো আমি বাবার বাড়ির থেকে আবার ব্যাক করছি তেলিয়ামুড়াতে। তো এখন রাস্তাতে আছে খুবই অন্ধকার, আর এটা মনতাঙের ভিতর দিয়ে যাইতেছি রাস্তাটা, মনতাঙের রোড। তো এখানে খুব ডরই লাগতেছে, মানে কোনো মানুষ নাই, সব পাহাড়ি এলাকা। আর ফাঁকে ফাঁকে কিছু মানুষ দেখা যাইতেছে, তো তারা দেখলে একটু ভয় লাগে, স্বাভাবিক ভয় লাগবো। আর অন্ধকারও হয়ে গেছে না, তো আমারও তো দেখতে পারতেছে না। আর ফাঁকে ফাঁকে একদিনেও রাস্তার মধ্যে ডগ যাইতেছে এদিক থেকে এদিক, বিড়ালও যাইতেছে এদিক থেকে এদিক। দেও রাস্তা কি একদম জঙ্গল আর জঙ্গল, আর কিচ্ছু না, শুধু জঙ্গলই জঙ্গল। আর পাহাড়, প্রচুর বড় বড় পাহাড়। পাহাড় দেখলে খুবই ভয় লাগবো। দিনের বেলা আসলে যদিও খুবই ভালো লাগতো। দিনের বেলা অনেক আগেই আসার লাগে প্ল্যান করছিলাম, কিন্তু পারছি না। এই যে এটাই মনে মনতাং না, হ্যাঁ এটাই মনে মনতাং এরিয়া। অনেক উঁচু উঁচু পাহাড়। দিনের বেলা যদি আইতাম তো অনেক ক্লিয়ারই দেখা যাইতো, খুবই ভালো লাগতো ভিউটা। কিন্তু আইতে আইতে রাত্রে হয়ে গেছে। যাইতেছি বাড়িতে। তবে আজকে খুব ভালোই লাগছে, অনেকদিন পরে। এটা আবার কি ফাঁকি, খুবই ভালোই লাগতেছে। প্রথমবার আইসি এই রাস্তার মধ্যে, তো যে কোনো জায়গাতে প্রথমবার যদি কোনো রোড দিয়ে যাওয়া হয় না, এটা সবারই একটু মনের মধ্যে একটু ভয় লাগে যে অ্যাকচুয়ালি রাস্তাটা কেমন হইব, ভালো হইব না খারাপ হইব। তো আমরা প্রথমে ঢুকতে রাস্তাটা মোটামুটি প্রায় একটু খারাপই দেখছি, কিন্তু এখানে তো হালকা
ভালো আছে, জানি না আরও সামনে মানে কিতা হইব। তো শেষটা আমি দেমো, এখনো শেষ করতাম না, দেখি আগে কি হয়। বাইরে বিটা তো এই রুটটা বাইর হইব চাকমাঘাট দিয়া, তো যদি চাকমাঘাট যাইতে পারি তো চাকমাঘাটে গিয়ে ব্লগটা শেষ করুম, দেখি কতটুকু আছে চাকমাঘাট। আর ডর তো একটু লাগবোই না, আমরা তো কোনো সময় আর এইসব জায়গাতে আইছি না, ঠিক আছে না? এই ফার্স্ট তুমি আইছো নি, তো ডর তো লাগবোই, তাও আবার বাইকে 2 জন মানুষ, তো স্বাভাবিক ডর লাগবে। রাস্তা কিটা এদিকে জনহীন মানুষ, কোনো মানুষ না, শুধু পাহাড়ই পাহাড়, দুটো সাইডে পাহাড়। আর একদিক দিয়ে তোমার এগুলো একদম সোজা টাউন, আর একদিক দিয়ে হলে সোজা একদম নিচের দিক দিয়ে নামে, এইরকম রাস্তা দিয়ে আমরা যাইতেছি। শুধু হাফ আর ডাউন, হাফ আর ডাউন, অনেক দূরে ছোট ছোট লাইট দেখা যাইতেছে, অনেক পাহাড়ের উপরে। তোমরা দেখতেছো যে দেখতে পারবা কি না এটা কইতে পারি না যদিও, কিন্তু এটা মানে একটু নজর দিয়ে চাইলে ঠিকই দেখতে পারবা। অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক অনেক উঁচু পাহাড়। দেখো তোমরা এই ডাউনটা দেখলে বুঝতে পারবা যে এই ডাউনটা কিরকম হইতে পারে। একদম মানে উপর থেকে একদম একটা পাহাড় থেকে মানে একদম নিচে নামতেছে এই ডাউনটা। এইসব জায়গা দিয়ে যাইতে হইলে স্বাভাবিক মনে একটু সাহস থাকার দরকার, আর আশা করি আমরা দুইজনের মধ্যে এই সাহসটা আছে। খুব ভালো সাহস আছে। মঙ্গল মধ্যে যেন বাড়ি যেতে পারি, আর কি করবো, আর কিছু করার নাই। একদম রাস্তা তো একদম খালি। এতক্ষণ তো পাহাড়ে অঞ্চলে মানুষের বাড়ি ঘর আসলো, কিন্তু এখন তো কোনো বাড়ি ঘরই নাই। তো আমরা এক্ষণে বাড়িতে আইছি, এক্ষণে বলতে হয়ে গেছে আধা ঘন্টা বাড়িতে আইসি, আয়া সেটা ফ্রেশ ট্রেশ হয়েছি। তো আজকে আমার সাথে খুবই একটা সিরিয়াস একটা ঘটনা হয়ে গেছে। রাস্তার মধ্যে বাইকের ব্রেক ফেল হয়ে গেছিলো হালকা পাতলা, তো ওইদিকে তো ডাউন আসছিল, প্রচুর ডাউন, তোমরা তো অন্ধকারের মধ্যে ভালো করে দেখতেও পারছো না। আমরা মানে রাস্তা এত খারাপ, এত খারাপ, মানে কিতা কইতাম, খুবই খারাপ। আমরা তখনকার মানে এত ভয় লাগছিল, বুঝতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি কি আমার সাথে কি মানে ভৌতিক ঘটনা হইতেছে নাকি কোনো আমরা মানে এমনি কোনো অসুবিধা হইতেছে তা বুঝতেছি না। আবার আটকা ব্রেক ঠিক হয়, আবার আটকা ব্রেক ফেল হয়ে যায়, এমন খুবই একটা মানে সিরিয়াস মুভমেন্টে আসছিলাম। তো যেমনি হোক বাড়ি থাইছি। তো আবার পরে এক্ষণে খিচুড়ি আসিল, সকালের খিচুড়ি আসিল, তো খিচুড়ি খাইতেছি। আর এবার আগে আমরা একজন মাসির দোকান থেকে চাটা খাইছি, খাইয়া তারপরে বাড়িতেছি। তো এক্ষণে মোটামুটি আমরা সেফটি আছি। যদি ওই জায়গাতে কিছু হইতো তো হইতে পারে আমরা সেফলি বাড়িতে নাও ফিরতে পারতাম আজকা। তো এই জায়গাতে আজকে আমার ব্লগটা শেষ করি। তো যারা যারা দেখতেছো আমার ব্লগটা তারা অনেক থ্যাংক ইউ, আর যারা প্রথমবার দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিও।